চির প্রতিদ্বন্দ্বী চিলির বিপক্ষে ব্রাজিল যেন আগুন ঝরিয়েছে মাঠে। দিন যত যাচ্ছে ততই অপ্রতিরোধ হয়ে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে লড়াইয়ে ৩-০ গোলে এগিয়ে সেলেসাওরা লিখে ফেলে জয়ের কাহিনী। ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখিয়ে প্রতিপক্ষকে একেবারে ম্যাচের বাইরে ঠেলে দেয় তারা। প্রথমার্ধে ৩৮ মিনিটে আলো ছড়ান ব্রাজিলের নতুন সেন্সেশন এস্তেভাও। তরুণ এই ফরওয়ার্ডের নিখুঁত ফিনিশিং ভেঙে দেয় চিলির প্রতিরক্ষা, এগিয়ে নেয় দলকে। গোল পাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে কাঁপতে থাকে চিলির রক্ষণ। বিরতির পরও একই ধারাবাহিকতা বজায় রাখে ব্রাজিল। অবশেষে ৭২ মিনিটে লুকাস পাকেটার গোলে ব্যবধান হয় দ্বিগুণ। চাপের মুখে দাঁড়িয়ে যাওয়ার মতো আর কোনো পথ খুঁজে পায়নি চিলি। এই গোলের পর জয় নিয়ে যেন নিশ্চিত হয়ে যায় স্টেডিয়ামের দর্শক থেকে শুরু করে টেলিভিশনের সামনে বসা কোটি সমর্থক। ম্যাচের পরিসংখ্যানও ব্রাজিলের একক আধিপত্যের সাক্ষী। ৮০ মিনিট পর্যন্ত ১৯টি শট নেয় তারা, যার মধ্যে ৫টি ছিল সরাসরি অন টার্গেট। বিপরীতে চিলি গোটা ম্যাচে দাঁড়াতেই পারেনি। তাদের নেওয়া ৩ শটের একটিও গোলের মুখে আসেনি। বল দখলেও পরিষ্কার ব্যবধান। ব্রাজিলের নিয়ন্ত্রণে ছিল ৬৪% বল, পাস খেলেছে ৪৭০টি, যার মধ্যে ৮৯%ই ছিল নিখুঁত। অন্যদিকে চিলির পাস ছিল মাত্র ২৭৭টি, সফলতা ৮০%। শারীরিক লড়াইয়ে দুই দল কাছাকাছি থাকলেও গোলের খাতায় চিলির নাম নেই। ব্রাজিল করেছে ১২টি ফাউল, চিলি ১১টি। দুই দলই পেয়েছে একটি করে হলুদ কার্ড। অফসাইডে এগিয়ে ছিল চিলি, করেছে ৫টি, যেখানে ব্রাজিলে ধরা পড়ে ২ বার। কর্নার কিকেও স্বাগতিকরা এগিয়ে, ৩টি সুযোগ পেয়েছে তারা। চিলির ভাগ্যে জোটে মাত্র একটি। শেষ বাঁশি বাজার সাথে সাথেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। মাত্র কয়েক ম্যাচের ব্যবধানেই নয়া কোচ কার্লো আনচেলত্তি পুরো ব্রাজিল দলটাকে নতুন করে সাজিয়ে ফেলেছেন। দিন যতই যাচ্ছে ততই যেন অপ্রতিরোধ হয়ে যাচ্ছে ব্রাজিল। এই ব্রাজিলকে থামানোর সাধ্য কার? দলে ছিল না তারকা ফুটবলাররা, তারপরও দেখিয়ে দিল এই ব্রাজিল ব্যক্তিগত নয় বরং দলগতভাবে একে অপরের উপর নির্ভরশীল।